খুব গরিব ঘরের মেয়ে আমি। আমি এখানে বিয়ের জন্য এসেছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর। তো আমার আগে একটা বিয়ে হয়েছিল। তো আমি সেই সংসারটা টিকাইতে পারিনি। ৩ মাস সংসার ছিল। তো যাই হোক, যদি কোনো ভাই আমাকে বিয়ে করতে চান, বিনা যৌতুকে আমার দায়িত্ব নিতে চান, তাহলে আমি রাজি আছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ক্যামেরার সামনে আমাদের একটি বোন দাঁড়িয়ে আছে, তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো, তার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম? লিমা। লিমা। দেশের বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে ৪ বোন আর মা। বাবা নাই। বাবা নেই? না। আহ, আপনি বড় না আপনার বোনেরা বড় আছে? আমিই বড়। আপনি সবচেয়ে বড়? জি। আহ, আপনার বিয়ে হয়েছে আগে? জি। তো এখন আপনার মধ্যে ক্যামেরার সামনে কেন এসেছেন, যেহেতু বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছিল, সেখানে আমি ৩ মাস যাবৎ সংসার করছিলাম, কিন্তু সেই স্বামী খুব নেশাপানি করতো আর মারধর করতো আমাকে যৌতুকের কিছু টাকার জন্য। যেহেতু আমার বাবা নেই, সেহেতু তার চাহিদা আমি পূর্ণ করতে পারতাম না। সেজন্য আর কি, তারপরে সে বলে আমাদের ছোট্ট একটা বাড়ি আছে, সে বলে ওইটা বিক্রি করে তাকে টাকা দিতে। সে নেশা করতো ভাইয়া, এগুলা নিয়ে সে নেশাপানি করে সব নষ্ট করে ফেলতো। তাই বাধ্যতামূলক তারে ছেড়ে আসতে প্রচুর মারধর করতো আমাকে। আহ, নারী নির্যাতন করতো অনেক? হ্যাঁ। কখনো আইনের আওতা যান না? কারণ নারীদের জন্য তো সুব্যবস্থা আছে। না, ওইভাবে যাবো কিভাবে? আমার তো ওইরকম ক্ষমতা নেই, টাকা পয়সা নেই। টাকা পয়সা নিয়ে কোনো ক্ষমতা নেই? না। আচ্ছা, শুধু 3 মাসই সংসার করেছেন? হ্যাঁ। তো এখন তো ডিভোর্স হয়ে গেছে, তাই না? হ্যাঁ। এখন বিয়ের জন্য এসেছেন জি। মূলত? আচ্ছা, যাকে বিয়ে করবেন কিরকম লোক চাচ্ছেন, ধনী নাকি গরিব না মধ্যবিত্ত? আমার কোনো ধনী গরিব চাই না, সে যেমনই হোক। আমার একজন ভালো মনের মানুষ হলেই হবে। আমি কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না ভাইয়া। টাকা পয়সা চাচ্ছেন না? না। আচ্ছা, তার বয়স একটু বেশি হলে সমস্যা আছে কোনো? না, না, বয়স কোনো সমস্যা নাই। সে দেখতে যেমনই হোক তাতেও কোনো সমস্যা নেই। আবার যে সে যদি দ্বিতীয় স্ত্রী বানাতে চায় অথবা তৃতীয় স্ত্রী বানাতে চায়, তাও আমি রাজি আছি। কারণ বয়সটা বলার বিষয়টা হচ্ছে আপু, অনেক ভাইয়েরা তো প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করতে চাচ্ছে। হ্যাঁ। কারণ ওনাদের বয়স একটু পার হয়ে গেছে, পড়াশোনা করেছে, প্রতিষ্ঠিত হয়েছে, এখন উপযুক্ত হয়েছে, 40 হয়ে গেছে, 35 হয়েছে। বয়সের কারণে অনেক ভাইরা বিয়ে করতে চাচ্ছে না, মেয়েরা বিয়ে করতে চাচ্ছে না ভাইদের। তো এরকম ভাইরাও তো বিয়ে করবে, তাই না? এখন এমন কোনো ভাই যদি বিনা যৌতুকে আপনার দায়িত্বটা নেয়, চলবে? হ্যাঁ, সেটাই। আমার যদি বিনা যৌতুকে কেউ আমার দায়িত্ব নেয়, আমি রাজি আছি। আচ্ছা, শুধু আপনার দায়িত্ব নিতে হবে নাকি আপনার পুরো পরিবারের দায়িত্ব না, নিলে হবে? পুরো পরিবারের দায়িত্ব নেওয়া লাগবে না, আমার দায়িত্ব শুধু নিলেই আপনার হবে। নেওয়া লাগবে, তাই তো? জি। আচ্ছা আপু, আপনি তো গ্রামের মেয়ে, তাই না? জি। তো গ্রামের কাজকর্ম পারেন সব? জি, আলহামদুলিল্লাহ সব পারি। কারণ অনেক ভাইরা আছে যে গ্রামের থেকে আপনার বিয়ের প্রস্তাব দিতে পারে, কারণ গ্রামে অনেক কাজ থাকে, ধান কাটা, ধান শুকানো, আমি সব পারি, সবই আল্লাহর পারেন? রহমতে। জি। আচ্ছা, তো আপনি সব কাজকর্ম পারেন তো, তাই না? জি। আচ্ছা আপু, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে ভাই। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার নাম হচ্ছে লিমা। কেউ যদি ওনাকে বিয়ে করতে চান বিনা যৌতুকে, তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব, কথা বলে দিব। আপু, আপনি কি স্বামীকে নিয়ে একা খেতে চান নাকি পুরো পরিবারকে নিয়ে খান? সে যেভাবে রাখবে আমি সেইভাবেই রাজি আছি। সে যে সেভাবে রাখছে সেভাবে থাকবেন, তাই তো? জি, জি। আচ্ছা আপু, ভালো থাকবেন, একটা মনে মনোযোগ দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।